বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে মেরা পিঠা বানানো যায়। মেরা পিঠা দেখতে যতটা সুন্দর লাগে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। আশা করছি তোমাদেরকে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে। তো চলো, এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। মেরা পিঠা বানানোর জন্য প্রথমেই দেখো, গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 1 কাপের সমান 2 কাপ পরিমাণ জল। তো 2 কাপ পরিমাণ জলটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন। জলটা এখন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। দেন এই জলটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। দেন এখানে আমি দিয়ে দেবো কোড়া নারকেল। আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচের মতো। এরপরে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ চাল গুঁড়ি। দুই থেকে 3 মিনিট আমি এটাকে ঢাকনা ঢেকে রেখে দেওয়ার পর কিন্তু এটাকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব। এরপরে খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি মিক্স করে নিয়েছি। এরপরে আমি এখানে নলেন গুড় নিয়ে নিয়েছি। নলেন গুড়টাকে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এরপরে খামিরটাকে আমি নিচে নামিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো সেই নলেন গুড়টাকে। দেন খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। তো এখন কিন্তু এটাকে আমি এটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে আমি এরকম ভাবে কিন্তু শেপ দিয়ে দেবো। তো প্যারা পিঠাটা দেখতেই পারছো যে আমি এরকম ভাবে শেপ দিয়ে দিয়েছি, মানে এই 2 ধারটা ছোটালো হবে। তো এরকম ভাবে সব মেরা পিঠাগুলোকে আমি শেপ দিয়ে দেব। তো বাকিগুলোকেও কিন্তু আমি সেম প্রসেসেই বানিয়ে নেব। তো সবগুলোকে কিন্তু সেম প্রসেসে আমি এখন বানিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি দেখো, ছিদ্রওয়ালা যে পাত্রগুলো থাকে সেই ছিদ্রওয়ালা পাত্রের ওপরে কিন্তু সবগুলোকে রেখে দিচ্ছি। বন্ধুরা, এখন কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে। সবগুলো দেখতে কতটা সুন্দর লাগছে বলো তো। জলটা ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমি এটাকে স্টিম করে নেব। তো এটাকে 20 মিনিট কিন্তু স্টিম করে নিতে হবে। 20 মিনিট স্টিম করে নিলে রেডি হয়ে যাবে তোমাদের এই মেরা পিঠাটা, যেটা সত্যি বলতে খেতে একেবারে কত সুন্দর হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার হলেও এটাকে ট্রাই করে দেখো। দেখতে পারছো কতটা পরিমাণ এটা সফট হয়েছে।
আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। আর অবশ্যই এই পিঠাটাকে কিন্তু ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে এই পিঠাটা তোমাদেরকে কেমন লেগেছে।